তো হ্যালো এভরিওয়ান, আমি ঝর্ণা চলে আসলাম আরেকটি ছোট ব্লগ নিয়ে। তো আমার ব্লগগুলো সবাই আপনারা অনেক পছন্দ করেন। তো সেদিন সকালে ঘুম থেকে উঠে দেখি আমার ছোট্ট এই সিম গাছটাতে কয়েকটা সিম ভালোই বড় হয়েছে, মানে বাড়তি হয়েছে। আহামরি বেশি হয়নি, মানে জাস্ট এক মুঠ সিম। তাও বললাম যে না, পেরেই ফেলি, কারণ না হলে হচ্ছে শুকিয়ে যাচ্ছে। তো সকাল সকাল হচ্ছে আমি রান্নাবান্নাও শুরু করে দিলাম, কারণ আজকে হচ্ছে আমার একটা প্রোগ্রাম আছে, আরেকটা পহেলা বৈশাখের প্রোগ্রাম। এইটাই শেষ প্রোগ্রাম, আর কোনো পহেলা বৈশাখ আপনাদের সাথে শেয়ার করব না। তো বিদেশের মাটিতে আসলে অনেকগুলো পহেলা বৈশাখ পুরো এপ্রিল মাস জুড়েই শেয়ার মানে করলাম, কি বলে এটাকে, আনন্দ করলাম। তো যাই হোক, এটা হচ্ছে তেলাপিয়া মাছ, গাছের সিম, আর একটা অ্যাড করব আরেকটা জিনিস, ওটা দেখলেই বুঝতে পারবেন। তো ওই জিনিসটা কিন্তু খুবই মজার একটা সবজি, কিন্তু তাও কেন যে অনেকে পছন্দ করে না আমি আসলে বুঝি না। আর তেলাপিয়া মাছ দিয়ে ওই সবজিটা এত ভালো কম্বিনেশন হয় কি বলবো। আর এখানে হচ্ছে আমি মাছেও ভর্তাও বানাবো, এর জন্য একটু মাছটা সুন্দর করে ভেজে তারপরে হচ্ছে কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুন এগুলো ভেজে নিচ্ছি, এগুলো দিয়ে হচ্ছে ভর্তাও বানাবো। আর ওই সবজিটা হচ্ছে মূলা। কেন জানি আপনারা মূলা পছন্দ করেন না, আর মূলা দিয়ে সিম দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করে দেখেন, সেই স্বাদ সেই স্বাদ। আজকে সকাল সকাল রান্না শুরু করেছি, কারণ বললাম তো পয়লা বৈশাখের প্রোগ্রামে যাব আরেকটা। তো যেহেতু সালাউদ্দিন যাবে না, ওইখানে হচ্ছে বেশিরভাগই ভাইয়ারা যাবে না, এর জন্য ও যেতে চাচ্ছে না, বলে কি না তোমরা মেয়েরাই আনন্দ করো, আমি যাব না। তো ফার্স্টে হচ্ছে ওর জন্য কিছু রান্নাবান্না করলাম, রান্নাবান্না করে রেখে নিজে সাজুগুজু করে এসে তারপর হচ্ছে ভর্তা বানাচ্ছি, ওই অনুষ্ঠানে নিয়ে যাব। যেহেতু পয়লা বৈশাখের অনুষ্ঠান লিমাপুর বাসায়, দেশি শাড়ি যেটা আমি পেজটা মেনশন করেছিলাম ওই আপুটার বাসায়। যেহেতু বলেছিল যে না কিছু আনতে হবে না, কিছু আনতে হবে না, কিন্তু আমার মনটা মানেনি, মনে হলো যে না একটু ভর্তা বানিয়ে নিয়েই যাই। আর হচ্ছে এই সুন্দর শাড়িটাও কিন্তু সবাইকে হচ্ছে পয়লা বৈশাখের জন্য লিমাপু গিফট করেছিল। এর জন্য এবারে পয়লা বৈশাখটা, মানে তার বাসার পয়লা বৈশাখটা একটু অন্যরকম স্পেশাল ছিল, কারণ সব সুন্দরী আপুরা হচ্ছে একরকম শাড়ি পরেছিলাম আমরা। একটু পরেই দেখতে পারবেন। এই তো আমি তো রেডি হয়ে বের হয়ে পড়লাম, চুড়িগুলো একদম সুন্দর ম্যাচিং হয়েছে। আর এই শাড়িটা একটু সাউথ ইন্ডিয়ান টাইপের, তো আমি একটু অন্যভাবে পরেছিলাম সেদিন। আমার কাছে মনে হয়েছিল সব লুকই তো নিয়েছি, দেশি শাড়ি, তারপর কুচি দিয়ে শাড়ি, একটু ওয়েস্টার্ন লুক, তো এই লুকটাই মনে হয় বাদ ছিল আমার পয়লা বৈশাখের জন্য। আর এই শাড়িটার সাথে এই লুকটা, এই শাড়ি পরা স্টাইলটা এত পারফেক্টলি ম্যাচ হয়েছে, আমার কাছে খুবই ভালো লেগেছিল। তো এই শাড়িটা দেখার পরে মনে হয়েছিল যে না আমি একটু সাউথ ইন্ডিয়ান স্টাইলেই পরবো। তো ভর্তাটা গিয়ে সার্ভ করে দিই, আর সবাই অলরেডি খেয়ে ফেলেছে। আমি আসলে লেট লতিফ, আসলে কি করব, ঘর সংসার রান্না বান্না সব করে নিজে সাজুগুজু করে আসতে আসতে একটু লেটই হয়ে যায়। যাই হোক, বিষয় না। তারপরে হচ্ছে সবাই আমাকে দেখবে নাকি আমার ভর্তা দেখবে, সবাই এত প্রশংসা করতেছিল যে ঝর্ণা তোমার শাড়ি পরা স্টাইলটা অনেক বেশি সুন্দর হয়েছে। তো তারপরে আমি হচ্ছে ওদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম কিভাবে পরেছি। আসলে এই শাড়ি পরাটা একদম ইজি, অত বেশি কঠিন না, মানে আমি একটু ইজি ওয়েতেই পরেছি। তো এই শাড়ি পরা টিউটোরিয়াল ভিডিওটাও হচ্ছে আমার পেজে আছে, কারণ অনেক বেশি রিকোয়েস্ট এসেছে, প্রায় 200 মেসেজ এসেছে, ইনবক্স কমেন্ট সব মিলিয়ে, যে আপু এই শাড়ি পরাটা রেসিপি দাও, রেসিপি দাও। তো আপু শুধু রান্না বান্না না, অনেক কিছু হচ্ছে করেছে, তার মধ্যে ডেকোরেশনটা এত সুন্দর ছিল, একদম পহেলা বৈশাখের একটা ডেকোরেশন। তো আমি যেহেতু লেট করে গিয়েছি, অলরেডি লেট, মানে সবার খাওয়া দাওয়া শেষ, এখন আমার পালা। তো আমি গিয়ে হচ্ছে ফুচকাতে হামলা দেই, ফুচকা না খেলেই না। তো বিদেশের মাটিতে এভাবেই আসলে সব বাঙালিরা আনন্দ করে, যেহেতু পরিবারের থেকে দূরে থাকে, আত্মীয় স্বজন, কাছের মানুষ, মা বাবা ভাই বোন, সবচেয়ে যারা কাছের তাদের থেকে দূরে থেকে হচ্ছে সবাই নিজের মতন করে আনন্দ করে। এর জন্য হচ্ছে পহেলা বৈশাখ অনেকবার অনেক বাসায় সেলিব্রেশন হয়, আসলে যার যার মতন করে। এই দেশে আসলে সবাই মিলেমিশে একটু আনন্দ করার চেষ্টা করে। তো দেখা যায় পহেলা বৈশাখটাও এর জন্য বিদেশে আসলে সবার বাসায় দাওয়াত হয়, অনুষ্ঠান হয়, তো যাওয়া হয় সাজুগুজু করে। বিদেশে আসলে এইটাই একটা আনন্দের, মনে করেন, মূল হচ্ছে মাধ্যম, যে সবাই একসাথে হলে একটু আনন্দ হয়। তাছাড়া সবাই এখানে ব্যস্ত, সবার তার জব লাইফ, তার নিজের লাইফ, সংসার লাইফে একা একাই সব দিকটা সামলায়। জাস্ট আপনারা তো জাস্ট এটুকুই দেখেন যে আমরা কিভাবে হাসছি, খেলছি, আনন্দ করছি, ওইটা জাস্ট একদিনের জন্যই হচ্ছে সবাই যখন একত্রিত হই তখনই। তাছাড়া কিন্তু লাইফ বিদেশে অনেকই কঠিন। এই কঠিন সময়টাকে ওই একদিনই আমরা আরো সহজ করে তুলি, যে না এত কিছুর মধ্যেও আমাদের আনন্দটাকে আমরা টিকিয়ে রাখি। সবাই একসাথে হলে, গল্প হলে, এমনিই সারা দিনের সারা সপ্তাহের ক্লান্তি দূর হয়ে যায়।
তাই আনন্দ দেখে মনে করবেন না যে আসলে ওরা কত আনন্দ করে, তেমন কিছুই না। আসলে আনন্দ দেখলে আপনাদের আরও খুশি হওয়ার কথা যে বিদেশের মাটিতে সবার থেকে দূরে থেকেও তারা ভালো আছে, সবাই মিলেমিশে আছে, এটাই দোয়া করবেন। এরপর চলে আসলাম খাওয়া দাওয়া করতে। আমার মতন আরও কয়েকজন লেট করে এসেছিলো, একসাথে বসে পড়েছি খাওয়া দাওয়া করতে। আর বিদেশের বাড়িতে দাওয়াত খেতে গেলেই বোঝা যায় কার কত গুণ। মাশাল্লাহ মাশাল্লাহ, এত আইটেম করে, এতগুলো ভর্তা পাটায় বেতে বানালো। আর হচ্ছে তারপরে আবার সন্ধ্যায় চা। তো আসলে যার বাসায় হয় সেই বুঝে আসলে কতটা খাটনি, কিন্তু তাও মন থেকে যে সবাই এত করে সবার জন্য, এটাই কম কিসের। এই যে লিমাপু সারাদিন এত রান্না বান্না করে আবার হচ্ছে সন্ধ্যার জন্য চা বানাতে চলে গিয়েছে। তারপরেই তো সারাদিন অনেক আনন্দ করে চাটা খেয়ে বাসার দিকে হচ্ছে চলে যাব। এবছরের মতন এইখানেই হচ্ছে পহেলা বৈশাখে আমরা বিদায় জানালাম। এবছর আর কোনো পহেলা বৈশাখ করব না, অনেক পহেলা বৈশাখ করেছি। ইনশাল্লাহ বেঁচে থাকলে আগামী বছর আবার হবে পহেলা বৈশাখ।